দেখো কিভাবে নিডল চেঞ্জ করতে হয় সেটা তোমাদের আগে আমি দেখিয়েছি, আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। এই নিডলটা আমি চেঞ্জ করবো, কেমন? চেঞ্জ দ্য নিডল। এই নিডলটা আমি এই নিডলটা রাখতে হবে পিন কুশলে, পিন কুশলের এই নিডলটা রেখে দিতে হবে। তো নিডলটা এখন আমার এই পকেটেই থাক। দেখো এটা নিডল, এই যে দেখো এই দিকটাকে ফ্রন্ট গ্রোভ বলে, বুঝতে পেরেছ? হ্যাঁ। এইটা ফ্রন্ট গ্রোভ আর এইটা হচ্ছে তোমার স্ক্র্যাপ, এইটুকুকে স্ক্র্যাপ বলে, ঠিক আছে? তো স্ক্র্যাপ তাহলে কোনটা? এইটা। আর ফ্রন্ট গ্রোভ হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে তোমার আই হোল, মানে এখান দিয়ে সুতো পরানো হয়, ওকে? ঠিক আছে। আর এটা পয়েন্ট। তো তোমাকে নিডলটা এমনভাবে তোমাদের লাগাতে হবে যে এই ফ্রন্ট গ্রোভটা বাঁ দিকে থাকবে আর স্ক্র্যাপ ডান দিকে, অর্থাৎ মেশিনের ভিতরের দিকে। এই লাগাচ্ছি দেখো, আর যতটা যাবে ততটা কিন্তু নিডলটাকে দিয়ে দেবা। এবং নিডল লাগালেই হবে না, তোমাদেরকে সবসময় ফলো করতে হবে যে আই হোলটা ঠিক পয়েন্ট মতো আছে কিনা। তার কারণ তুমি তো আই হোলে সুতোটা পরাবা, তাহলে আই হোল ঠিক আছে, দেখো পয়েন্ট, আর যতটা যাবার গিয়েছে এবার আমি নিডলটাকে টাইট করছি। হ্যালো, আচ্ছা একটা ওয়েস্টেজ কাপড় দাও তো, এমনি অন্য কাপড় একটুখানি দাও তো। দাও। প্রথমে যে কোনো কিছু ফাইনাল সেলাই করার আগে ওয়েস্টেজ কাপড়ে সেলাই দেখে নিতে হয় ঠিক আছে কিনা। যদি খারাপ থাকে তাহলে ওই যে পোশাকটা বানাবো সেটা খারাপ হয়ে যাবে, মার্কেটে চলবে না, অল্টার হয়ে যাবে। সেলাই ঠিক আছে। এই দেখো এটা তোমাদের বানাতে হবে হাতের কাপটা, ঠিক আছে? এই দুটো কাপড় নেবা এরকম, দুটো কাপড় নেওয়ার পর এই ভাঁজ করবা, এই ভালো করে দেখে নাও, এই ভাঁজ, ওকে? আচ্ছা, একটাতে ভাঁজ থাকবে আর একটা ভাঁজ ছেড়ে দেবা, এইটা একদম প্লেন থাকবে আর এইটাতে কিন্তু ভাঁজ থাকবে। হ্যাঁ, এইটাতে তোমাকে 1 প্রেসার ফুট স্টিচ করে নিতে হবে। দেখো 1 প্রেসার ফুট আমি স্টিচ করছি, এটা দেখে নাও, এটা খুব সহজ কাজ। হলো? এরপরে এইটার উপরে এটাকে রাখবা, এই রাখলে রেখে একদম এক চাপে সেলাই দিতে চলে যাবে। এখানে অল্প একটু বাদ রেখে দিলাম। হ্যাঁ, বুঝতে পারছো? এইটা তোমাদের সোমবারের দিনকে আমি শিখিয়ে দেবো, যাদের যাদের পকেট বানানো হয়ে গিয়েছে। আর কেটে নেবা, এগুলো নস করে নিতে হয়।
এটা কি হলো? এই কাপ, ঠিক আছে।